ইরান থেকে তেল আমদানি 4 গুণ বাড়িয়েছে দক্ষিণ কোরিয়া। ইসলামী প্রজাতন্ত্র ইরান থেকে অপরিশোধিত তেল আমদানি 4 গুণ বাড়িয়েছে দক্ষিণ কোরিয়া। গত জানুয়ারি মাসে দেশটি ইরান থেকে যে পরিমাণ তেল আমদানি করেছে, ফেব্রুয়ারি মাসে তা বেড়ে 4 গুণ হয়েছে। ইরানের ওপর মার্কিন একতরফা নিষেধাজ্ঞা আরোপের আগে দক্ষিণ কোরিয়া তেহরানের কাছ থেকে যে পরিমাণ তেল কিনত, ফেব্রুয়ারি মাসে প্রায় সেই পরিমাণ তেল নিয়েছে। দক্ষিণ কোরিয়া সরকারের পরিসংখ্যান তুলে ধরে রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইউএনহ্যাপ এই খবর দিয়েছে। এশিয়ার যেসব দেশে ইরান থেকে বেশি পরিমাণ তেল আমদানি করে দক্ষিণ কোরিয়া তার অন্যতম। ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা আরোপের পর যেসব দেশ 6 মাসের জন্য ছাড় পেয়েছে, তার মধ্যে দক্ষিণ কোরিয়া রয়েছে। তবে নভেম্বর মাস থেকে তেল আমদানি শুরু না করে জানুয়ারি থেকে তেল নেওয়া শুরু করে সিউল। গত মঙ্গলবার কোরিয়ার কাস্টমস সার্ভিস জানিয়েছে, ফেব্রুয়ারি মাসে সিউল ইরান থেকে 47 কোটি 60 লাখ ডলারের তেল আমদানি করেছে, যা জানুয়ারি মাসের চেয়ে 4 গুণ। কিন্তু জানুয়ারি মাসে তেল নিয়েছিল মাত্র 10 কোটি 22 লাখ ডলারের। দক্ষিণ কোরিয়া হচ্ছে ইরানি তেলের 5ম প্রধান গ্রাহক। দেশটি 2018 সালের প্রথম 7 মাসে গড়ে 53 কোটি 90 লাখ ডলারের তেল নিয়েছে ইরান থেকে। জাতিসংঘকে ইরানের চিঠি, ইসরায়েলি শত্রুতার জবাব দিতে দ্বিধা করব না। জাতিসংঘে নিযুক্ত ইসলামী প্রজাতন্ত্র ইরানের উপরাষ্ট্রদূত ইসহাক আল হাবিবি বলেছেন, ইহুদিবাদী ইসরায়েল যদি ইরানের তেলের জাহাজ আটকে দেওয়ার জন্য কোনো রকমের ব্যবস্থা নেওয়ার চেষ্টা করে, তাহলে তার বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে জবাব দিতে মোটেই দ্বিধা করবে না তেহরান। ইসরায়েল ইরানের বিরুদ্ধে শত্রুতাপূর্ণ ও উস্কানিমূলক তৎপরতা চালাচ্ছে, এই বিষয়টি তুলে ধরতেও তিনি জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছেন। গত 6 মার্চ ইহুদিবাদী ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু হাইফা শহরে এক অনুষ্ঠানে বলেছিলেন, মার্কিন নিষেধাজ্ঞা এড়িয়ে ইরান যদি তেল রপ্তানি অব্যাহত রাখে, তাহলে তা আটকে দেয়া হবে। এই বক্তব্যের বিরুদ্ধে ইরান তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। নেতানিয়াহুর এই বক্তব্যকে জাতিসংঘে নিযুক্ত ইরানের উপরাষ্ট্রদূত হুমকি হিসেবে চিহ্নিত করে এর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য গত মঙ্গলবার জাতিসংঘকে একটি চিঠি দিয়েছেন। চিঠিতে বলা হয়েছে, নেতানিয়াহুর এই হুমকি জাতিসংঘ সনদের সুস্পষ্ট লঙ্ঘন। চিঠিতে ইরান জোর দিয়ে বলেছে, ইসরায়েলের শত্রুতামূলক পদক্ষেপের মুখে ইরান দ্রুত জবাব দেবে, যার অধিকার জাতিসংঘ সনদের 51 নম্বর অনুচ্ছেদ দিয়েছে। নেতানিয়াহুর বক্তব্যকে জাতিসংঘ ইচ্ছা ও নিরাপত্তা পরিষদে পাশ হওয়া 2231 নম্বর প্রস্তাবের পরিপন্থী বলেও উল্লেখ করা হয়েছে। সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে সম্মত হয়েছে ইরান, ইরাক ও সিরিয়া। বাকেরি, ইসলামী প্রজাতন্ত্র ইরানের সামরিক বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি দামেস্কে ইরান, ইরাক ও সিরিয়ার ত্রিপক্ষীয় বৈঠকের কথা উল্লেখ করে বলেছেন, সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই এবং অভিন্ন সীমান্তে নিরাপত্তা প্রতিষ্ঠার জন্য এই 3 দেশের মধ্যে সমঝোতা হয়েছে। ইরানের আল আলম টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে তিনি একথা বলেছেন। ইরানের সামরিক বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি, ইরাকের সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ওসমান আল গানিমি এবং সিরিয়ার প্রতিরক্ষামন্ত্রী জেনারেল আবদুল্লাহ আইয়ুবের মধ্যে ওই সমঝোতা হয়েছে। ত্রিপক্ষীয় সম্মেলনের অবকাশে ইরানের সামরিক বাহিনীর প্রধান গত মঙ্গলবার 3টি বিপজ্জনক যুদ্ধক্ষেত্র পরিদর্শন করেন এবং সেখানে অবস্থিত সিরিয়ান যোদ্ধা ও ইরানি সামরিক উপদেষ্টাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সন্ত্রাসবাদ বিরোধী যুদ্ধে তেহরান দামেস্ক সম্পর্কের কৌশলগত গুরুত্ব রয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনি সম্প্রতি তেহরানে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে দেয়া সাক্ষাতে সিরিয়া সংকটের শুরু থেকেই দেশটির সরকার ও জনগণের প্রতি ইরানের সমর্থনের কথা উল্লেখ করেছেন। তিনি বলেন, সিরিয়ার সরকার ও জনগণ ঐক্যবদ্ধভাবে আমেরিকা, ইউরোপ ও তার আঞ্চলিক মিত্রদের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলেছে এবং শেষ পর্যন্ত বিজয় ছিনিয়ে আনতে সক্ষম হয়েছে। সর্বোচ্চ নেতা আরও বলেন, সিরিয়ার প্রতিরোধ যোদ্ধাদের বিজয় আমেরিকাকে ক্ষুব্ধ ও হতাশ করেছে এবং এখন তারা ইরাক ও সিরিয়ায় সামরিক অবস্থান গড়ে তুলে নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে। এই অবস্থায় ইরান ও সিরিয়া ঐক্যবদ্ধ থাকলে শত্রুদের কোনো ষড়যন্ত্রই সফল হবে না। পর্যবেক্ষকরা বলছেন, তাকফিরি সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধে ইরাক ও সিরিয়ার পারস্পরিক সহযোগিতার কারণে আঞ্চলিক নিরাপত্তা প্রতিষ্ঠায় বিরাট সাফল্য এসেছে, যার ইতিবাচক প্রভাব আন্তর্জাতিক অঙ্গনেও পড়েছে। সিরিয়ার অনুরোধে সাড়া দিয়ে ইরান এগিয়ে আসে
এবং ইরানের একমাত্র লক্ষ্য সন্ত্রাসীদের নির্মূল করা। যতদিন পর্যন্ত সন্ত্রাসবাদের হুমকি থাকবে ততদিন পর্যন্ত সিরিয়া সরকার চাইলে ইরান সহযোগিতা দেয়া অব্যাহত রাখবে। এতে কোনো সন্দেহ নেই যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রয়োজন ঐকান্তিক ইচ্ছাশক্তি। সিরিয়া সরকারের অনুমতি ছাড়াই সেদেশে অবস্থিত বিদেশি সেনারা আঞ্চলিক নিরাপত্তা ও শান্তির জন্য বিরাট হুমকি হয়ে দাঁড়িয়েছে। সিরিয়ার প্রেসিডেন্ট আসাদ ইরান ও ইরাকের সেনাপ্রধানদের সঙ্গে সাক্ষাতে বলেছেন, ত্রিদেশীয় এই বৈঠক প্রমাণ করে আমাদের যুদ্ধক্ষেত্র এবং শত্রু অভিন্ন। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ইরান, ইরাক ও সিরিয়ার অভিন্ন অবস্থান সন্ত্রাসীদের পরাজয়ের ক্ষেত্রে বিরাট ভূমিকা রেখেছে। দামেস্কে ইরানের সামরিক বাহিনীর প্রধান বলেছেন, একই সময়ে সিরিয়া ও ইরাকে সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধ করছে ইরান, কারণ সন্ত্রাসীরা এই তিন দেশ সহ সমগ্র এই এলাকার জন্য হুমকি। JF-17 এর সফলতার পর আরেকটি যুদ্ধ বিমান নির্মাণ করবে পাকিস্তান। পাকিস্তান আরেকটি সামরিক বিমান নির্মাণের প্রস্তুতি নিয়েছে। চীনের সঙ্গে যৌথভাবে JF-17 থান্ডার যুদ্ধ বিমানের সফলভাবে নির্মাণের পরিপ্রেক্ষিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। পাকিস্তানের দৈনিকে প্রকাশিত খবরে আরও বলা হয়েছে, সুপার মূষক নামের বিমানের সর্বশেষ সংস্করণ নির্মাণের প্রস্তুতি নিয়েছে দেশটির যুদ্ধবিমান নির্মাণকারী সংস্থা পাকিস্তান এরোনটিক্যাল কমপ্লেক্স। পাকিস্তানে যুদ্ধবিমান চালানোর প্রশিক্ষণ দেওয়ার কাজে সুপার মূষক বিমান ব্যবহার করা হয়। বর্তমানে পাকিস্তানে সুপার মূষকের যুদ্ধ উপযোগী সংস্করণ তৈরির পদক্ষেপ নেওয়া হয়েছে। JF-17 থান্ডার বিমান তৈরির সফলতার পথ ধরে এই তৎপরতা চলছে। নতুন এই বিমানে ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র বসানো হবে, পাশাপাশি বসানো হবে লেসার পরিচালিত ক্ষেপণাস্ত্র বুরাক। এই বিমানের লক্ষ্য নির্ধারণের সক্ষমতা বাড়ানো হবে এবং প্রথমবারের মতো একে যুদ্ধে ব্যবহারের তোড়জোড় চলছে। সুপার মূষকের পরিচালনা ব্যয় কম হওয়ায় একে সন্ত্রাসবিরোধী অভিযানে ব্যবহার করার কথা বিশেষভাবে চিন্তাভাবনা করা হচ্ছে। অবশ্য সুপার মূষকের যুদ্ধবিমান সংস্করণ কবে প্রথম আকাশে উড়বে খবরে তা উল্লেখ করা হয়নি। OICর বৈঠকে নিউজিল্যান্ডকে আমন্ত্রণ জানালেন এরদোগান। ক্রাইস্টচার্চে দুটি মসজিদে ভয়াবহ হামলায় 50 জন মুসলমান নিহত হওয়ার বিষয়ে OICভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের জরুরি বৈঠকে নিউজিল্যান্ডকে আমন্ত্রণ জানানো হয়েছে। নিউজিল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী উইনস্টন পিটার ও সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী জেনি সালিসা ইস্তাম্বুলে অনুষ্ঠিতব্য এই বৈঠকে অংশ নেবেন। খবর TRT উর্দুর। নামাজরত অবস্থায় মুসল্লিদের ওপর চালানো স্মরণকালের ইতিহাসের বর্বরচিত হামলার বিষয়ে আগামী 22 মার্চ তুরস্কের ইস্তাম্বুলে OICভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের জরুরি বৈঠক আহ্বান করেছিলেন OICর সভাপতি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোগান। ইস্তাম্বুলে OICর পররাষ্ট্রমন্ত্রীদের জরুরি এ বৈঠকে সম্প্রতি ঘটে যাওয়া নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের আলনুর ও লিনউড মসজিদে হামলার বিষয়টি নিয়ে পর্যালোচনা করা হবে। বিশেষত অমুসলিম দেশগুলোতে মুসলিমদের নিরাপত্তা ও ক্রমবর্ধমান ইসলাম ফোবিয়া নিয়ে মুসলিম দেশগুলোর করণীয় নির্ধারণে আলোচনা হবে। ইন্দোনেশিয়া, কাতার, পাকিস্তান, ইরান সহ OICভুক্ত 20টির বেশি দেশের পররাষ্ট্রমন্ত্রী জরুরি এ বৈঠকে অংশগ্রহণের কথা নিশ্চিত করেছেন। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোগানের উদ্বোধনী ভাষণের মাধ্যমে শুরু হবে ক্রাইস্টচার্চের হামলার বিষয়ে OICভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের জরুরি এই বৈঠক।